তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কলন চিহ্ন, কারণ এই কলন চিহ্ন কিন্তু পঞ্চায়েতের এক্সামে আসে। তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখিয়ে দিয়েছি, তোমরাই বলবে যে এটা এটা কতখানি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 5 নাম্বার এসেছে। ভাবতে পারছো, এই 5 নাম্বার কিন্তু চারটেখানি ব্যাপার নয়। তো আমরা অবশ্যই 5 নাম্বার 5 নম্বরে পেয়ে যাব, কারণ আমরা এরকমভাবেই আলোচনা করছি এবং ডিটেলস আলোচনা করছি, যাতে যে কোনো জায়গা থেকে কোশ্চেন তুলে দেখো না কেন আপনারা নির্ভেসে করতে পারবেন যদি আপনারা এই ভিডিওগুলো দেখে থাকেন। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। দেখো কলন, তো কলনকে আমরা দুরকম ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে শুধু কলন আর একটা হচ্ছে ড্যাশ কলন। তোমরা দেখতে পাচ্ছ এই যে কলন, সেটা হচ্ছে এটা, অর্থাৎ এরকম এরকম। আর ড্যাশ কলন সেটা হচ্ছে কলন দিনের একটু ড্যাশ দেওয়া থাকবে, সেটাই। আশা করি আপনারা বুঝে গেছেন। তো প্রথমে আমরা কলন আলোচনা করব, পরে আমরা ড্যাশ কলন আলোচনা করব। তো দেখো কলনের প্রয়োগ, 1 নম্বর নিয়ম সেটা কি রয়েছে, উক্তি উপস্থাপনে আমরা কিন্তু কলন ব্যবহার করব। দেখো মা বলেছেন, এখানে উক্তি কি বলছে, বাচ্চা হাত মুখ ধুয়ে খেতে বস। তো এখানে উক্তি উপস্থাপনের ক্ষেত্রে কিন্তু আমরা কলন ব্যবহার করে থাকি। আবার কি, উদ্ধৃত উপস্থাপনের ক্ষেত্রেও আমরা কিন্তু কলনের ব্যবহার করে থাকি। উদ্ধৃত উপস্থাপনের ক্ষেত্রে দেখো, ভাগীরথীর উৎস সন্ধান দে, ভাগীরথীর উৎস সন্ধানে প্রবন্ধে জগদীশচন্দ্র বসুর দার্শনিক উক্তি, আমরা যথা হইতে আসি আবার তথায় ফিরিয়া যায়, দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইয়া যাইতেছি। তো এখানে তোমরা দেখো এটা একটা উক্তি। তো এই উক্তির অর্থাৎ উদ্ধৃত উপস্থাপনের ক্ষেত্রে এখানে আমরা কিন্তু কলন ব্যবহার করে থাকি। এবার দেখো 3 নম্বর নিয়ম কি রয়েছে, উক্তির ব্যাখ্যায় কলনের ব্যবহার করে থাকি। তোমরা দেখো কি অদ্ভুত ব্যাপার, যত শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা হচ্ছে তত বাড়ছে অরাজকতা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কলন ব্যবহার করা হয়েছে, কারণ এই ব্যাখ্যা রয়েছে, এটা কি একটা অদ্ভুত ব্যাপার। তো ব্যাপারটা কি, এইটা দিয়ে ব্যাখ্যা রয়েছে, এই বাক্যটা দিয়ে, তো তার জন্য এখানে কিন্তু আমরা কলন ব্যবহার করছি। এবার 4 নম্বর নিয়মটা সেটা কি রয়েছে, জানার ইচ্ছা বা জিজ্ঞাসার কলন ব্যবহার করে থাকি। দেখো আমরা কোশ্চেন চিহ্ন অর্থাৎ প্রশ্ন চিহ্ন ব্যবহার করে থাকি, জানার ইচ্ছা যদি প্রকাশ করতে হইতো। তো এখানেও কিন্তু আমরা কলন ব্যবহার করে থাকি। দেখো পিসে মশার গাতব্য হলো, আমরা কি তার তীর্থ দর্শনের ব্যবস্থা করেছি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে গাতব্য, এর তারপরে কিন্তু আমরা কলন ব্যবহার করে থাকি। শিক্ষক মশাই জিজ্ঞাসা, আমরা কি হোম টাস্ক করেছি। তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু কলম ব্যবহার করছি। এবার 5 নম্বর নিয়ম কি, কিছু কিছু প্রবন্ধ গ্রন্থ প্রভৃতির নামে কলম ব্যবহার করতে দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ উপসর্গীয়, যুদ্ধ, প্রতিক্রিয়া, পরিণাম, তো শব্দ দূষণ, সমস্যা, প্রতিকার। তো এগুলো কি বিভিন্ন কিছু, এগুলো দেখো শব্দ দূষণের নিয়ে সমস্যা প্রতিকার, এগুলো কিছু কিছু প্রবন্ধ বলতে পারো, সেগুলো লিখতে বলা হয়, তখন এখানে আমরা কলন ব্যবহার করে থাকি। এবং 6 নম্বর নিয়মটা কি, তালিকা উপস্থাপনের কলন ব্যবহার করে থাকি। দেখো ভারত উপমহাদেশের দেশগুলি, এগুলো এই যে দেশগুলোর নাম লিখছি, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা তালিকা বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কলন ব্যবহার করে রয়েছি বা করে থাকি। 7 নম্বর কি, ঘন্টা, মিনিট, সেকেন্ড উল্লেখ সময়ের কিন্তু ক্ষেত্রে আমরা কিন্তু কলম ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ এরকম, যখন আমরা লিখে থাকি কটা বাজছে, আমরা বলি না 10টা 10 একটা, দেখো। আর তোমরা জানো এটা ভালো করে আমার থেকে, এই যে সময়ের ক্ষেত্রে 2টা 15 যখন এরকম করে আমরা লিখে দেখাই, এখানে মাঝখানে কলন দিয়ে দিই। তো সেটাই বলতে চাইছি এখানে। তো এটা ছিল কলনের। এবারে আমাদের ড্যাশ কলনের ব্যাপারটা সেটা দেখো। তো ড্যাশ কলন সেটা হচ্ছে কি জিনিস। তো বন্ধুরা, কলন ড্যাশ যে অপরিহার্য তা নয়, কলন দিয়েও কাজ চলতে পারে। কলন ড্যাশ ব্যবহারের কিছু দৃষ্টান্ত দেওয়া হচ্ছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, রাজা কি করতেন। তো অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যখন আমাদের এরকম বলা হয় তখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্যাশ কলন আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, অর্থাৎ কি বলতে চাইছে, যখন কলন ড্যাশ বা অপরাজ্য তা নয়, কলন দিয়েও কাজ চলতে পারে। কলন ড্যাশ ব্যবহারের কিছু দৃষ্টান্ত, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা দেখবে বিভিন্ন জায়গায় এরকম লেখা থাকে, অর্থাৎ আপনার যখন ক্লাস ওই 9 10 বলো বা 8 7 বলো, যে দেখবে এরকম ধরনের কোশ্চেন দেওয়া থাকে। তো এটা হচ্ছে ড্যাশ কলন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তখন এরকম ড্যাশ কলন আমরা ইউজ করে থাকি। তো এটাই ছিল ড্যাশ কলনের ব্যবহার। ড্যাশ কলনের ব্যবহার সেরকম বেশি কিছু হয় না, এটা হয়ে থাকে। তো তোমাদের সুবিধার্থে আমরা কি করব, আরেকবার রিক্যাপ নেব। তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। তো দেখো তাহলে আমরা কলন চিহ্ন,
তো কলন চিহ্নকে আমরা দুরকম ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে ড্যাশ কলন আর একটা হচ্ছে শুধুমাত্র কলন। তো কলনটা প্রথমে আমরা আলোচনা করছি। তো কলন 1 নম্বর সেটা হচ্ছে কি কোথায় ইউজ করব, তো 1 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে উক্তি উপস্থাপনে আমরা কলন ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ মা বলেছেন, এটা মা কি বলছেন, উনার উক্তিটা কি, বাচ্চা হাত মুখ ধুয়ে খেতে বসো, এটা তার উক্তি। তারপরে 2 নম্বর নিয়ম সেটা কি রয়েছে, উদ্ধৃত উপস্থাপনের কলনের ব্যবহার রয়েছে, অর্থাৎ উদ্ধৃতি যখন আমরা উপস্থাপন করব, তোমরা দেখতে পাচ্ছ জগদীশচন্দ্র বসুর যে দার্শনিক উক্তি সেটা এটা, তো তার ক্ষেত্রে আমরা কিন্তু কলন ব্যবহার করেছি। কি রয়েছে তার উক্তিটা, আমরা যথা হইতে আসি আবার তথায় ফিরিয়ে যাই, দীর্ঘ প্রবাসের পর উৎসে মিলিত হইয়া যাইতেছি, তো এটা তার উক্তি, সেক্ষেত্রে আমরা কলন ব্যবহার করেছি। আর 3 নম্বর নিয়মটা কি রয়েছে, উক্তির ব্যাখ্যায় কলনের ব্যবহার রয়েছে, অর্থাৎ এই যে উক্তির কি অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারটা কি, এটার যে ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছি এটা তার ব্যাখ্যা, সেক্ষেত্রেও এই ব্যাখ্যাটার আগে কিন্তু আমরা কলন ব্যবহার করব। তারপরে দেখো 4 নম্বর কি রয়েছে, জানার ইচ্ছা বা জিজ্ঞাসার কলনের ব্যবহার করে থাকি, অর্থাৎ যদি আমাদের কিছু জানতে চাই বা জানার ইচ্ছা আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কলম ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছি পিছু মেসে খাদ্য বলো, সেক্ষেত্রে আমরা কলম ব্যবহার করেছি। শিক্ষক মশাইয়ের জিজ্ঞাসা, এখানে আমরা কলম ব্যবহার করেছি। এবার দেখো 5 নম্বর কি, কিছু কিছু প্রবন্ধ গ্রন্থ প্রভৃতির নামের কলম ব্যবহার করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ উপসর্গীয় যুদ্ধ, এটার এই যে প্রতিক্রিয়াটা, এই যুদ্ধের প্রতিক্রিয়া পরিণাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা কলম ব্যবহার করে ফেলেছি। তারপর দেখো তালিকা উপস্থাপনের ক্ষেত্রে আমরা কলম ব্যবহার করে থাকি। দেখো ভারত উপমহাদেশের দেশগুলি, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম কলম ব্যবহার করে থাকি। আবার কি 7 নম্বর নিয়মটা কী রয়েছে, ঘন্টা মিনিট সেকেন্ড উল্লেখের ক্ষেত্রেও আমরা কিন্তু কলম ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ 10টা 40 মিনিট কেমনভাবে আমরা উপস্থাপন করেছি। হ্যাঁ, দেখো আরেকটা আপনাদেরকে বলে দিই যে ফর্দে যে লেখা ছিল সরিষা পোস্ত ছোলার ডাল, হ্যাঁ, তো এই ফর্দে লেখার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকম কলম ব্যবহার করে থাকি। তারপরে ড্যাশ কলমের ব্যবহার তো তোমরা সকলে জানো, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, তো এরকম আমরা ড্যাশ কলম তখন ইউজ করে থাকি, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এরকম যখন আপনাদেরকে বলা হবে তখন আপনারা এরকম ড্যাশ কলম ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এর পরবর্তী ভিডিও আমরা বন্ধন চিহ্নটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, অবশ্যই সেই ভিডিওটা দেখো এবং আগের ভিডিওগুলো দেখো। তো এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।